প্রস্রাবের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, অনেক মানুষ জাহান্নামে যাবে, শুধুমাত্র সে প্রস্রাব করে ইস্তেঞ্জা করে সে ঢিলা কুলুপ ব্যবহার করল না, সে সঠিকভাবে টিস্যু ব্যবহার করল না। কারণ একজন পুরুষ ইস্তেঞ্জা করার পরে তার একটু দাঁড়াতে হয়, এজন্যই দাঁড়াতে হয় কারণ পুরুষদের প্রস্রাবের লাইনটা একটু ব্যতিক্রম থাকে, তাদের ফোঁটা ফোঁটা এরকম প্রস্রাব আসতে থাকে। আর এক ফোঁটা প্রস্রাব যদি আপনার লঙ্গি শরীরে থাকে তাহলে আপনার নামাজই হবে না, ইবাদত বন্দেগী সব বরবাদ হয়ে যাবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রস্রাবের কারণেই অনেকে জাহান্নামে যাবে। কারণ আমরা এই ব্যাপারে উদাসীন, অনেকে আছে তো ঢিলা কলুপ ব্যবহারই করি না, যারাও করি খুব তাড়াহুড়া করি। এজন্য এটা নিয়ে কোনো ধরনের উদাসীনতা এবং তাড়াহুড়া করা যাবে না। আমার একটা নিজের ইয়াকিন থাকবে যে আমি কতটুকু সময় দাঁড়ালে হাঁটাহাঁটি করলে আমার প্রস্রাবটা ক্লিয়ার হবে, এখন আর আসবে না, এটা আমার নিজের বোঝা উচিত, বুঝতে হবে। তারপরে সেই অনুযায়ী যদি আমল করা যায় তাহলে তো কপাল ভালো। আর যদি নিজের মতো করে উঠে যায়, কোনো গুরুত্ব দেই না, উদাসীন থাকি, তাহলে কিন্তু আল্লাহ রসুলের হাদিস জাহান্নামে যেতে হবে। ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো পবিত্রতা। আপনি যে কোনো ইবাদত করেন, নামাজ, রোজা, হজ, জাকাত, জিকির, আজকার, আগে আপনার পূর্ব শর্ত হলো পবিত্রতা। নামাজ, রোজা, হজ, জাকাত, জিকির, আজকার, এটা কিছু ইবাদত আছে অজু ছাড়াও করা যায়, আর কিছু ইবাদত আছে যেটা অজু ছাড়া আদায় করা যায় না। যেমন নামাজ এটা অজু ছাড়া আপনি কখনো পড়তে পারবেন না। অপবিত্র অবস্থায় যদি আপনি নামাজ আদায় করেন তাহলে আপনার এই নামাজ দিয়ে কিছুই হবে না, কবুলই হবে না। এক মুসল্লিকে দেখলাম অজু করল অথচ কোনোই পর্যন্ত সে ভিজালো না, তারপর তাকে ডেকে নিয়ে সুন্দর করে অজু করিয়ে দেখিয়ে এবং তাকে প্র্যাকটিক্যালে করিয়ে তারপরে বললাম যে এখন থেকে এভাবে অজু করবেন। দেখেন, নামাজের জন্য পূর্ব শর্ত পবিত্রতা, আর পবিত্রতা যার থাকবে না সে কখনো তার ইবাদত কবুল হবে না। এজন্য পবিত্রতা অর্জন করার জন্য পূর্ব শর্ত হলো আমাদের আগে কি করতে হবে? অজু, ইস্তেঞ্জা এবং পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন যদি আমরা সঠিকভাবে আদায় করি তাহলে এই ইবাদত কবুল হবে, অন্যথায় সারা জীবন নামাজ, রোজা, হজ, জাকাত করলেও আমাদের এই ইবাদত কবুল হবে না।